আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে আইএমএফ আবার বাংলাদেশের জন্য বেশ বড় অঙ্কের একটা অর্থ ছাড় অনুমোদন করেছে, প্রায় $1.3 বিলিয়ন। আজকের আলোচনাটা মূলত এই খবর নিয়ে। হ্যাঁ, খবরটা গুরুত্বপূর্ণ। আমরা একটা প্রতিবেদন থেকেই তথ্য নিয়েছি, তো সেটার ভিত্তিতে আজকের আলোচনাটা সাজাবো। ঠিক, আমরা বোঝার চেষ্টা করব এই টাকাটা কোত্থেকে আসছে, মানে কোন প্রোগ্রামের অধীনে, কি শর্ত আছে এর পেছনে, আর বাংলাদেশের অর্থনীতিতে এর কি প্রভাব পড়তে পারে। একদম। মূল লক্ষ্য হবে এই পুরো বিষয়টার একটা স্বচ্ছ চিত্র তুলে ধরা। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা, এই যে $1.3 বিলিয়ন, এটা তো শুনেছি দুটো ভাগে ভাগ করা। একটা অংশ সাধারণ অর্থনৈতিক কাজে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। প্রায় $884 মিলিয়ন মতো বরাদ্দ হয়েছে সাধারণ অর্থনীতি স্থিতিশীলতা আনা আর কিছু সংস্কার কাজের জন্য। আর বাকিটা মানে প্রায় $453 মিলিয়ন, সেটা বিশেষভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা আর যাকে বলে টেকসই উন্নয়ন সেই খাতে ছিল। মানে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি বা ইসিএফ, এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি বা ইএফএফ, আর রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটি মানে আরএসএফ, এগুলোর অধীনে তৃতীয় আর চতুর্থ কিস্তির টাকা। ও আচ্ছা, তাহলে এটা চলমান প্রক্রিয়ারই একটা ধাপ। এই ইসিএফ, ইএফএফ, আরএসএফ এগুলো একটু সংক্ষেপে বলবেন কি, মানে সাধারণ শ্রোতাদের বোঝার জন্য? অবশ্যই। দেখুন, ইসিএফ আর ইএফএফ এই দুটো মূলত ব্যবহার হয় যখন কোনো দেশের ব্যালেন্স অফ পেমেন্টে ঘাটতি থাকে বা ধরুন অর্থনীতিতে কিছু কাঠামোগত সমস্যা থাকে, সেগুলোকে ঠিক করার জন্য। আর আরএসএফ এটা তুলনামূলকভাবে নতুন। হুম। এটার মূল উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের কারণে যে দীর্ঘমেয়াদী ঝুঁকিগুলো তৈরি হচ্ছে সেগুলোকে মোকাবেলা করার জন্য অর্থ জোগানো। বাংলাদেশের মতো দেশ যারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে আছে, তাদের জন্য এই আরএসএফ বেশ গুরুত্বপূর্ণ। বুঝলাম। তার মানে আইএমএফ একই সাথে দেশের বর্তমান আর্থিক চাপ কমানো এবং ভবিষ্যতে জলবায়ু ঝুঁকি দুটো নিয়েই ভাবছে। কিন্তু এই টাকাটা পেতে তো বাংলাদেশকে নিশ্চয়ই কিছু শর্ত মানতে হচ্ছে। সেগুলো কি রকম? মানে শুধু কি বাজেট ঘাটতি কমানো বা রিজার্ভ বাড়ানো? হুম, শর্তগুলো বেশ সুনির্দিষ্ট এবং হ্যাঁ, কিছু শর্ত বেশ চ্যালেঞ্জিংও বটে। এই যে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, এগুলো তো আছেই। আচ্ছা। এর সাথে আরও আছে, যেমন ধরুন রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে সেগুলোর সংস্কার করা, বিভিন্ন খাতে যে ভর্তুকি দেওয়া হয় সেগুলোর একটা পুনর্গঠন করা, আর কর ব্যবস্থা মানে ট্যাক্স সিস্টেম সেটাকেও আরও আধুনিক করা। এই সংস্কারগুলো তো বেশ কঠিন শোনায়। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা ভর্তুকি কমানো, এগুলো তো অনেক দিনের পুরনো আর জটিল ইস্যু। ঠিক এখানেই চ্যালেঞ্জটা। মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কার করতে গেলে অনেক রাজনৈতিক আর সামাজিক বিষয় চলে আসে। কর্মী ছাঁটাইয়ের প্রশ্ন থাকে, প্রভাবশালী মহলের স্বার্থের বিষয় থাকে। তা তো বটে। দেওয়াটা মানে বেশ কঠিন। পরিস্থিতিটা তাহলে আসলেই বেশ জটিল। সরকার কিভাবে দেখছে এই পুরো বিষয়টাকে, মানে অর্থ মন্ত্রণালয় কি বলছে? দেখুন, সরকারের দিক থেকে মানে অর্থ মন্ত্রণালয়, তারা এটাকে অবশ্যই একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের বক্তব্য হলো এই অর্থ এলে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কিছুটা বাড়বে, একটা স্বস্তি আসবে। আচ্ছা। আর আন্তর্জাতিক অঙ্গনেও একটা বার্তা যাবে যে বাংলাদেশ অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সঠিক পথেই আছে। তাদের জন্য এটা একটা ভালো দিক। কিন্তু বিশ্লেষকরা, যারা অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে গবেষণা করেন, তারা কি ভাবছেন? তারাও কি এতটা আশাবাদী? বিশ্লেষকদের মতটা একটু মানে সতর্কতামূলক। তারা মানছেন যে এই টাকাটা আসায় অর্থনীতি সাময়িকভাবে একটা ধাক্কা সামলানোর সুযোগ পাবে, একটা যাকে বলে ব্রিথিং স্পেস। হুম। কিন্তু তাদের মূল বক্তব্য হল আসল পরীক্ষাটা হবে সংস্কার বাস্তবায়নে। শুধু টাকা এলেই তো হবে না। আইএমএফ যে কঠিন শর্তগুলোর কথা বলছে সেগুলো সরকার কতটা কার্যকরভাবে পূরণ করতে পারবে তার উপরই নির্ভর করছে দীর্ঘমেয়াদী সুফল। তার মানে বিশ্লেষকরা বলছেন যে এই শর্তগুলোই আসলে অর্থনৈতিক কাঠামোগত দুর্বলতাগুলো দূর করার চাবিকাঠি, এবং এগুলো পূরণ করতে পারলেই আসল লাভ। হ্যাঁ, মোটের ওপর বিষয়টা সেরকমই। একদিকে যেমন বর্তমান সংকট কাটানোর চেষ্টা, অন্যদিকে অর্থনীতির গভীরে থাকা কিছু সমস্যা সমাধানেরও একটা চাপ তৈরি হচ্ছে এই শর্তগুলোর মাধ্যমে। কাজটা কঠিন কিন্তু জরুরি, বিশ্লেষকরা এটাই বলতে চাইছেন। তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ যদি করি, আইএমএফ প্রায় $1.3 বিলিয়ন দিচ্ছে বাংলাদেশকে দুটো মূল খাতে: অর্থনৈতিক স্থিতিশীলতা ও সংস্কার এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা। এর বিনিময়ে কিছু কঠিন কিন্তু জরুরি সংস্কারের শর্ত রয়েছে।
সরকার একে স্বাগত জানাচ্ছে, রিজার্ভ বাড়বে বলে আশা করছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন আসল চ্যালেঞ্জ হলো এই শর্তগুলো পালন করা। একদম ঠিক বলেছেন। এই অর্থায়ন একটা সুযোগ, কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে অর্থনীতিকে টেকসই পথে নিয়ে যাওয়াটাই এখন মূল কাজ। আলোচনা প্রায় শেষ পর্যায়ে, তবে আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। আমরা তো মূলত তাৎক্ষণিক অর্থনৈতিক প্রভাব, শর্ত এগুলো নিয়েই বেশি কথা বললাম, কিন্তু এই যে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য প্রায় $453 মিলিয়ন আসছে, বিশেষ করে আরএসএফ এর অধীনে, এর দীর্ঘমেয়াদী তাৎপর্যটা কি হতে পারে? মানে এটা ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বা অগ্রাধিকারকে কিভাবে নতুন করে ভাবতে সাহায্য করবে? এই দিকটা নিয়ে কি আমরা যথেষ্ট আলোচনা করছি? হয়তো এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা চিন্তার খোরাক হয়ে থাকতে পারে।